Dear students, আজকে আমরা পড়ব প্লাসেন্টা. Placenta is an important fetal membrane which acts as a temporary endocrine gland. ফিটাল মেমব্রেনের মধ্যে আমরা দেখেছিলাম প্লাসেন্টাকে পেয়েছি. তাহলে প্লাসেন্টা কি? প্লাসেন্টা একটা ফিটাল মেমব্রেন. প্লাসেন্টাল মেইন ফাংশন কি? হরমোন ফর্মেশন করা. এজন্য আমরা এটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতে থাকি. এটা একটা সার্টেন সময়ের জন্য হয়, হোল লাইফ থাকে না, এই জন্য এটাকে টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়. It maintains the pregnancy throughout the whole period of gestation except first 4 months. Pregnancy maintenance এর জন্য প্লাসেন্টা ইম্পর্টেন্ট. প্লাসেন্টার রিলিজড হরমোনগুলো খুবই ইম্পর্টেন্ট. প্লাসেন্টাটাই ইম্পর্টেন্ট হোল পিরিয়ড অফ জেস্টেশন, কিন্তু ফার্স্ট 4 মান্থ ছাড়া. তাহলে the placenta is an important fetal membrane which acts as a temporary endocrine gland to maintain the pregnancy throughout the whole period of gestation except first 4 month. ফরমেশন কিভাবে হয়? দুইটা সোর্স থেকে হয়. কিছু হচ্ছে ফিটাল সোর্স, কিছু হচ্ছে ম্যাটারনাল সোর্স. ফিটাল সোর্স হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম, ম্যাটারনাল সোর্স হচ্ছে ডেসিডুয়া বেজালিস. ফরমেশন অফ কোরিয়ন ফ্রন্ডোসাম, দ্যাট মিন্স ফিটাল সোর্সটা কিভাবে ফরমেশন হয়. আমরা ভিলাই ফরমেশন দেখেছি, এইটা অনেকটা এরকমই. প্রথমে কি হবে? প্রাইমারি স্টেম ভিলাই ফরমেশন হবে. কখন প্রাইমারি স্টেম ভিলাই ফরমেশন হয়? থার্ড উইকে, বিগিনিং অফ থার্ড উইক. প্রাইমারি স্টেম ভিলাইটা দেখতে কিরকম থাকে? সেন্ট্রাল কোর অফ সাইটোট্রোপোপ্লাস্ট কাভার্ড বাই সিনসেশিওট্রোপোপ্লাস্ট লেয়ার, এটাকে আমরা বলি প্রাইমারি স্টেম ভিলাই. সেকেন্ডারি স্টেম ভিলাই আমরা কি বলি? যখন তার মধ্যে মেজোডার্ম আসে. মেজোডার্মাল কোর পেনিট্রেটিং দ্য প্রাইমারি স্টেম ভিলাই দেন ফর্ম দ্য সেকেন্ডারি স্টেম ভিলাই. মেজোডার্ম সেকেন্ডারি স্টেম ভিলাই আমরা কি কি লেয়ার পাই? সেন্ট্রালি মেজোডার্ম, তার বাইরে সাইটোট্রোপোপ্লাস্টের লেয়ার, তারও বাইরে সিনসেশিওট্রোপোপ্লাস্টের লেয়ার. নেক্সট এসে আমরা টার্সিয়ারি ভিলাই. টার্সিয়ারি ভিলাই হচ্ছে এই মেজোডার্মাল কোরের মধ্যে যখন ব্লাড ভেসেল এপিয়ার হয়ে যাবে তখন সেটা ফরমেশন করে যাবে টার্সিয়ারি স্টেম ভিলাই. তাহলে কোরিয়ন ফ্রন্ডোসামের মধ্যে আমরা দেখে ফেললাম. তোমাদের যদি গত ক্লাসের কথা খেয়াল থাকে, আমরা পড়েছিলাম কোরিয়ন একটা ফিটাল মেমব্রেন. সেই কোরিয়ন এমব্রায়োনিক পোলের দিকে আমরা সেটাকে নাম দিয়েছিলাম কোরিয়ন ফ্রন্ডোসাম. দিস কোরিয়ন ফ্রন্ডোসাম নাও ফর্মস দ্য প্লাসেন্টা. আর এমব্রায়োনিক পোলের দিকে হচ্ছে কোরিয়ন লিভ, যেটা কাস্ট অফ হয়ে গেল. কোরিয়ন ফ্রন্ডোসামের মধ্যে আমরা পেলাম ভিলাই. প্রথমে প্রাইমারি স্টেম ভিলাই, যেটার মধ্যে শুধু সাইটোট্রোপোপ্লাস্ট আর সিনসেশিওট্রোপোপ্লাস্ট থাকবে. নেক্সট সেকেন্ডারি স্টেম ভিলাই, যখন এদের মধ্যে সেন্ট্রালি মেজোডার্মাল কোর পেনিট্রেট করে যাবে. দেয়ার আফটার টার্সিয়ারি ভিলাই, যখন এই মেজোডার্মাল কোরের মধ্যে ব্লাড ভেসেলস এপিয়ার করে যাবে তখন সেটাকে আমরা বলবো টার্সিয়ারি স্টেম ভিলাই. Thus established contact between intraembryonic circulatory system, একটা intraembryonic blood vessel যখন appear হয়ে যায় intraembryonic circulatory system develop করে. Next, formation of cytotropoblastic cell. The cytotropoblasts emerge through the syncytium on each villus until they reach the maternal decidua. যতক্ষণ না পর্যন্ত ম্যাটারনাল ডেসিডুয়াতে ঢুকতে পারে ততক্ষণ পর্যন্ত সাইটোট্রোপোপ্লাস্ট সিনসেশিয়ামটি পেনিট্রেট করতে থাকে. গ্রাজুয়ালি ইট স্প্রেড আউট টু ফর্ম এ লেয়ার কল্ড সাইটোট্রোপোপ্লাস্টিক শেল. চারিদিকে একটা লেয়ারের মতো ফরমেশন করে থাকে, সেটাকে আমরা বলি সাইটোট্রোপোপ্লাস্টিক শেল. দিস সাইটোট্রোপোপ্লাস্টিক শেল সারাউন্ডস দ্য সিনসেশিওট্রোপোপ্লাস্ট এন্টায়ারলি. সব জায়গায় সাইটোট্রোপোপ্লাস্টের বাইরে আমরা সিনসেশিওট্রোপোপ্লাস্ট পাবো. And attach the chorionic sac to the maternal endometrial tissue. chorionic sac থেকে maternal endometrium এর সাথে কানেক্ট করবে. Between the villi, ভিলাইয়ের মাঝখানে, দাঁড়াও একটু ছবি খুঁজতেছিলাম. আচ্ছা, দেখা যাক. ভিলাইগুলোর মাঝখানে নিউমেরাস ইন্টারভিলাস স্পেস থাকে. এই যে বললাম প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ভিলাই, এই ভিলাইয়ের ফাঁকে ফাঁকে কিছু স্পেস থাকে, তাদেরকে বলা হয় ইন্টারভিলাস স্পেস. The villi on embryonic pole continue to grow and expand and form chorion frondosome. Embryonic pole degenerate, form chorion leaf. ভিলাইগুলা এমব্রায়োনিক পোলের দিকে এক্সপান্ড হয়.
আসি আমরা ম্যাটারনাল সোর্স। আমরা ফিটাল সোর্স কোরিয়ন ফ্রন্ডোসাম পড়ে ফেললাম। ম্যাটারনাল সোর্স হচ্ছে ডেসিডুয়া বেজালিস। দ্য ডেসিডুয়া ওভার দ্য কোরিয়ন ফ্রন্ডোসাম ইজ কল্ড ডেসিডুয়া বেজালিস। কোরিয়ন ফ্রন্ডোসামের দিকে ইউটেরাসের যে পোরশন অফ এন্ডোমেট্রিয়াম থাকে, দিস ইজ দ্য ডেসিডুয়া বেজালিস। আমরা আগেই পড়েছি ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামের বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ হয়, সাথে তার নামেরও চেঞ্জ হয়। নাম চেঞ্জ হয়, আমরা সেটা নাম দিয়েছিলাম ডেসিডুয়া। আর কোরিয়ন ফ্রন্ডোসামের কাছাকাছি যে পোরশন অফ ডেসিডুয়া ছিল সেটাকে আমরা নতুন করে নাম দিলাম ডেসিডুয়া বেজালিস। The Korean frondosome and Decidua bezalis together forms the placenta. প্লাসেন্টার ফর্মেশন শেষ, এখন সে গ্রস অ্যানাটমি। একটা ফুল টার্ম প্লাসেন্টা দেখতে কিরকম? ইট ইজ ডিস্ক শেপ। এটার দুইটা সারফেস থাকে, একটা ফিটাল সারফেস, একটা ম্যাটারনাল সারফেস, আর একটা পেরিফেরাল মার্জিন থাকে। এই দেখো, ইট ইজ ডিস্ক শেপ। এটা হচ্ছে তার ফিটাল সারফেস যেদিকে আম্বিলিক্যাল কর্ড লাগানো, এটা হচ্ছে তার ম্যাটারনাল সারফেস, আর এইটা হচ্ছে চারিদিকের একটা পেরিফেরাল মার্জিন। পেরিফেরাল মার্জিন, ঠিক আছে। ফিটাল সারফেসটা নিয়ে পড়ি আগে। এটা স্মুথ, দেখতেই দেখা যাচ্ছে স্মুথ, কাভার্ড বাই দ্য এমনিয়ন। ফিটাসের চারিদিকে এমনিওটিক কেভিটি থাকে, এমনিওটিক কেভিটির বাইরে এমনিয়ন থাকে, ওই হিসাবেই এমনিয়ন দিয়ে কাভার্ড থাকে। আম্বিলিক্যাল কর্ড অ্যাটাচ নিয়ার দ্য সেন্টার। সাধারণত সেন্টারের কাছাকাছি দেখা যায় আম্বিলিক্যাল কর্ড অ্যাটাচ থাকে। বিনিথ দ্য এমনিয়ন আম্বিলিক্যাল ভেসেলস রেডিয়েট ফ্রম দ্য কর্ড। কর্ড থেকে এইরকম আম্বিলিক্যাল ভেসেল দেখো দেখা যাচ্ছে, আম্বিলিক্যাল ভেসেলস রেডিয়েট করে থাকে। তাহলে ফিটাল সারফেসটা স্মুথ থাকবে, কাভার থাকবে এমনিয়ন দিয়ে, সেন্ট্রালের কাছাকাছি আম্বিলিক্যাল কর্ড অ্যাটাচড থাকবে, এবং আম্বিলিক্যাল ভেসেলগুলো আম্বিলিক্যাল কর্ড থেকে রেডিয়েট হয়ে যাবে। আসি আমরা ম্যাটারনাল সারফেস। ম্যাটারনাল সারফেস রাফ এন্ড ইরেগুলার, হ্যাজ 15 to 30 polygonal area known as cotyledon. এই যে ইরেগুলার থাকে ম্যাটারনাল সারফেস, ম্যাটারনাল সারফেস ইজ ইরেগুলার। এরকম কতগুলো পলিগোনাল এরিয়া থাকে, 15 থেকে 30টার মতো পলিগোনাল এরিয়া আমরা পাই। এদের এক একটাকে আমরা বলি কোটিলিডন। পেরিফেরাল মার্জিন কন্টিনিউয়াস উইথ দ্য ফিটাল মেমব্রেন্স। আদার ফিটাল মেমব্রেন্স এর সাথে পেরিফেরাল মার্জিনটা কন্টিনিউয়াস হয়ে যায়। কনসিস্ট অফ আউটসাইড ইনওয়ার্ড, বাইরে থেকে ভিতরে কি কি থাকে পেরিফেরাল মার্জিনে? ফিউজড ডেসিডুয়া প্যারাইটালিস এন্ড ডেসিডুয়া ক্যাপসুলারিস, কোরিয়ন লিভ এন্ড এমনিয়ন। এই জিনিসগুলো আমরা মার্জিনে পাই। মেজারমেন্ট, একটা ফুল টার্ম প্লাসেন্টার ডায়ামিটার অ্যাবাউট 15 to 20 সেন্টিমিটার, 15 থেকে 20 সেন্টিমিটারের মতো থাকে। থিকনেস সবচাইতে বেশি থাকে সেন্টারে। সেন্টারে থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার। ওয়েট 500 গ্রাম। এ ফুল টার্ম প্লাসেন্টা অকুপাই অ্যাবাউট 30% অফ দ্য ইউটেরাইন ওয়াল। ইউটেরাইন ওয়ালের 30% কভার করে থাকে। প্লাসেন্টার স্ট্রাকচার কি? কনসিস্ট অফ, আমরা বললাম ম্যাটারনাল ফিটাল সাইডে থাকবে কোরিয়নিক প্লেট, ম্যাটারনাল সারফেসে থাকবে বেজাল প্লেট, তাদের মাঝখানে আমরা পাবো স্টেম ভিলাই এক্সটেন্ডিং ফ্রম বিটুইন দিস প্লেট। ম্যাটারনাল থেকে বেজাল প্লেট পর্যন্ত এক্সটেন্ড করবে স্টেম ভিলাই। সেই স্টেম ভিলাইয়ের ফাঁকে ফাঁকে স্পেস থাকবে যাদেরকে আমরা বললাম ইন্টারভিলাস স্পেস। তাহলে প্লাসেন্টার মধ্যে আমরা কোরিয়নিক প্লেট পাবো, বেজাল প্লেট পাবো, মাঝখানে থাকবে স্টেম ভিলাই। স্টেম ভিলাইগুলোর ফাঁকে ফাঁকে স্পেস গুলোকে আমরা নাম দিলাম ইন্টারভিলাস স্পেস। কোরিয়নিক প্লেট, কোরিয়নিক প্লেট কাভার্ড বাই দ্য এমনিওটিক মেমব্রেন। কোরিয়নিক প্লেট এমনিওটিক মেমব্রেন দিয়ে কাভার্ড থাকে। ফিটাল সাইডে আমরা দেখেছি এমনিওটিক মেমব্রেন দিয়ে কাভার থাকে। কম্পোজড অফ ফলোইং স্ট্রাকচার ফ্রম ফিটাস টু মাদার। আমরা কি কি পাই? প্রাইমারি মেজোডার্ম পাই কন্টেইনিং ব্রাঞ্চেস অফ আম্বিলিক্যাল ভেসেলস। সাইটোট্রোপোপ্লাস্ট সেল পাই, সিনসেশিওট্রোপোপ্লাস্ট সেল পাই। কোরিয়নিক প্লেট ফর্মড হয় এই জিনিসগুলা দিয়ে। নেক্সট আসি আমরা বেজাল প্লেট। বেজাল প্লেট কনসিস্ট ফ্রম মাদার টু ফিটাস। বেজাল প্লেট কি কি থাকে? স্ট্রেটাম স্পঞ্জিওসাম। বেজাল প্লেটে আমরা ডেসিডুয়া পাবো, ঠিক আছে। স্ট্রেটাম স্পঞ্জিওসাম অফ ডেসিডুয়া বেজালিস কন্টেইনিং ম্যাটারনাল ব্লাড ভেসেলস। ডেসিডুয়া বেজালিস থাকবে, স্ট্রেটাম স্পঞ্জিওসাম লেয়ার। এই ডেসিডুয়া বেজালিসের মধ্যে ম্যাটারনাল ব্লাড ভেসেলস থাকবে। বাইরে থাকবে সিনসেশিওট্রোপোপ্লাস্ট লেয়ার, যেটার আরেক নাম হচ্ছে নেটাবাক্স লেয়ার, দ্যাট আন্ডারগোজ ফিব্রিনয়েড নেক্রোসিস। এখানে কিছু ফিব্রিন ডিজেনারেশন হয়ে যাবে।
outer shell of cytotrophoblast, inner layer of syncytial trophoblast. ভিতরে বাইরে চারিদিকেই আমরা syncytial trophoblast পাবো. Outer zone undergo fibrinoid necrosis known as Rothers fibrinoid stria. এই ইনার সাইটোট্রোপোপ্লাস্ট লেয়ারেও কিছু ফিব্রিনয়েড রিজেনারেশন পাওয়া যায়, যেটাকে বলা হয় রোডস ফিব্রিনয়েড স্ট্রায়া. The basal plate is perforated by the spiral branches of uterine arteries and veins. Basal plate perforate থাকে uterine artery and vein দ্বারা. তাহলে basal plate এর মধ্যে আমরা পেলাম stratum spongiosum of residua basalis, outer layer of syncytial trophoblast, outer shell of cytotrophoblast, inner layer of syncytial trophoblast. স্টেম ভিলাই. স্টেম ভিলাই হচ্ছে যে ভিলাই কোরিওনিক প্লেট থেকে বেজাল প্লেট পর্যন্ত এক্সটেন্ড করে, সেটাই হচ্ছে স্টেম ভিলাই. স্টেম ভিলাইয়ের মধ্যে তিন ধরনের প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি উইথ দ্য প্রোগ্রেস অফ ডেভেলপমেন্ট, যেটা আমরা আগেই আলাপ করে ফেলছি. দ্য ইন্টারভিলার স্পেস, ভিলাইগুলোর মাঝখানে থাকবে ইন্টারভিলার স্পেস. এই ইন্টারভিলার স্পেস কি ফাঁকা থাকবে? ফাঁকা না. দিজ আর ফিল্ড উইথ দ্য ম্যাটারনাল ব্লাড. ইন্টারভিলার স্পেসের মধ্যে আমরা ম্যাটারনাল ব্লাড পাবো, আর ভিলাইয়ের মধ্যে আমরা ফিটাল ক্যাপিলারিজ পাবো. একটা টার্ম প্লাসেন্টাল সেপ্টা project from the basal plate to the intervillous plate, intervillous space. basal plate থেকে কিছু প্রজেকশন বের হয়ে intervillous space এ যায়, সেটাকে আমরা বলি প্লাসেন্টাল সেপ্টা. they fail to reach the chorionic plate. chorionic plate পর্যন্ত যাবে না. প্রতিটা সেপ্টার মধ্যে আমরা কি কি পাই? সেন্ট্রাল কোরে থাকে ডেসিডুয়া বেসালিস, তার বাইরে সাইটোট্রোপোব্লাস্ট, তারও বাইরে সিনসিটিয়াল ট্রোপোব্লাস্ট. এই স্ট্রাকচারের সেপ্টাগুলা থাকে. The area between adjacent placental septa known as cotyledon. আমরা এই যে 15 to 30 cotyledon দেখেছিলাম ম্যাটারনাল সারফেসে, এই প্লাসেন্টাল সেপ্টাগুলার মাঝখানের যে পোরশন, সেটাকেই এক একটা cotyledon বলা হচ্ছে. প্লাসেন্টাল ব্যারিয়ার খুব ইম্পর্টেন্ট জিনিস. দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার কিন্তু রেটেনে ভাই সব জায়গায় জিজ্ঞেস করা হয়. দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার অর প্লাসেন্টাল মেমব্রেন কনসিস্ট অফ টিস্যু which intervene between the fetal blood in the chorionic villi and maternal blood in the intervillous space. আমরা আগেই বলেছি ইন্টারভিলাস স্পেসের মধ্যে থাকে ম্যাটারনাল ব্লাড, ভিলাইয়ের মধ্যে থাকে ফিটাল ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস এর মধ্যে থাকে ফিটাল ব্লাড. এই ফিটাল ব্লাড আর ম্যাটারনাল ব্লাডের মাঝখানে যে স্ট্রাকচারস গুলা আমরা পাই, বা মেমব্রেনস গুলা আমরা পাই, বা টিস্যু গুলা আমরা পাই, এদেরকে আমরা বলি প্লাসেন্টাল ব্যারিয়ার. কি কি পাই আমরা একটু দেখে নিই. ইট ইজ দ্য ম্যাটারনাল ব্লাড হুইচ প্রেজেন্ট ইন দ্য ইন্টারভিলাস স্পেস. ম্যাটারনাল ব্লাডের পরেই এখানে পাবো সিনসিটিয়াল ট্রোপোব্লাস্ট, সাইটোট্রোপোব্লাস্ট, সিনসিটিয়াল ট্রোপোব্লাস্ট, সাইটোট্রোপোব্লাস্ট, কানেকটিভ টিস্যু লেয়ার, দেন ফিটাল ব্লাড ভেসেলস. ফিটাল ব্লাড ভেসেলের মধ্যে আমরা বেসমেন্ট মেমব্রেন পাবো, এন্ডোথেলিয়াম পাবো, বেসমেন্ট মেমব্রেন পাবো, এন্ডোথেলিয়াম পাবো. প্লাসেন্টাল ব্যারিয়ার কনস্টিটিউয়েন্টস কি? আপ টু 3rd month অফ প্রেগন্যান্সি পর্যন্ত ব্যারিয়ারের মধ্যে আমরা 4টা লেয়ার পাই. ফিটাস টু মাদারের দিকে যদি যাই, তাহলে ফিটাল ক্যাপিলারির এন্ডোথেলিয়াম উইথ বেসমেন্ট মেমব্রেন, প্রাইমারি মেসোডার্মাল সেলস লেয়ার, সাইটোট্রোপোব্লাস্ট লেয়ার অ্যান্ড সিনসিটিয়াল ট্রোপোব্লাস্ট লেয়ার. এটা হচ্ছে 3rd month অফ প্রেগন্যান্সি পর্যন্ত. ফ্রম 4th month অনওয়ার্ড, 4th month-এর পর আস্তে আস্তে দেখা যায় এই লেয়ারগুলো থিন আউট হয়ে লেয়ারের নাম্বার কমে যায়, কমে গিয়ে তখন 2টা লেয়ার ফরমেশন হয়. থাকে ফিটাল ব্লাড ক্যাপিলারিজ উইথ বেসমেন্ট মেমব্রেন আর সিনসিটিয়াল ট্রোপোব্লাস্ট লেয়ার. মাঝখানের 2টা লেয়ার কাস্ট অফ হয়ে যায়. দেখো এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে প্রথম দিকে ব্যারিয়ারের মধ্যে সিনসিটিয়াল ট্রোপোব্লাস্ট, সাইটোট্রোপোব্লাস্ট লেয়ার, কানেকটিভ টিস্যু লেয়ার এন্ড ফিটাল ব্লাড ক্যাপিলারির এন্ডোথেলিয়াম. আর এটা লাস্ট স্টেজে গিয়ে এসে শুধু সিনসিটিয়াল লেয়ার আর ব্লাড ক্যাপিলারি আর এন্ডোথেলিয়াম বেসমেন্ট মেমব্রেন সহ থিন আউট হয়ে মাত্র 2টা লেয়ার হয়ে গেছে. আলফা জোন এন্ড বিটা জোন. ইন সাম এরিয়াস অফ টারশিয়ারি ভিলাই, একদম লেট স্টেজে এগুলা, সাম এরিয়াস অফ টারশিয়ারি ভিলাই সিনসিটিয়াম ফিউজ উইথ দ্য স্ট্রোমাল ক্যাপিলারি ওয়াল কল্ড ভাস্কুলো-সিনসিটিয়াল মেমব্রেন. কোথাও কোথাও দেখা যায় সিনসিটিয়াম ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের সাথে ফিউজড হয়ে যায়, ফিউজড হয়ে ভাস্কুলো-সিনসিটিয়াল মেমব্রেন ফরমেশন করে. এই এরিয়াগুলোকে আমরা বলি আলফা জোন. এই জায়গাগুলো অনেক বেশি থিন থাকে বলে এইখানে ম্যাটারনো ফিটাল এক্সচেঞ্জ হয়.
মানে ব্লাডের মধ্যে এক্সচেঞ্জ হয়। আর বিটা জোন রেস্ট অফ দ্য এরিয়া, যেখানে কোনো ফিউশন হয় না। Terminal villas are non-membranous called beta zone. These zones synthesize hormone. Alpha zone হচ্ছে এক্সচেঞ্জ করে আর বিটা জোন হচ্ছে হরমোন সিনথেসিস করে। টাইপ অফ প্লাসেন্টাল বেরিয়ার, ইপিথেলিওকোরিয়াল আমরা পিগের ক্ষেত্রে পাই, এন্ডোথেলিওকোরিয়াল আমরা ডগে পাই, হেমোকোরিয়াল হিউম্যান প্লাসেন্টা। হিউম্যান প্লাসেন্টা কি ধরনের প্লাসেন্টা? হেমোকোরিয়াল, ব্লাড আছে আর কোরিওনিক টিস্যু আছে, এজন্য এটাকে বলা হচ্ছে হেমোকোরিয়াল। হেমো এন্ডোথেলিয়াল রেবিটে পাই, এন্ডোথেলিয়ার যেটা আমরা বভাইনে পেয়ে থাকি। টাইপস অফ প্লাসেন্টাল বেরিয়ার, এটা হচ্ছে ইপিথেলিওকোরিয়াল, ইপিথেলিয়াল সেলস অফ ডেসিডুয়া আর ইপিথেলিয়াল সেলস অফ ম্যাটারনাল ব্লাড ভেসেলস। এই কোরিয়নের সাথে ইপিথেলিয়াম থাকে ডেসিডুয়ার, এজন্য এটাকে বলা হয় ইপিথেলিওকোরিয়াল। নেক্সট হচ্ছে ইপিথেলিও এন্ডোথেলিয়াল। এখানে দিস ইজ দ্য এন্ডোথেলিয়াম আর দিস ইজ দ্য ইপিথেলিয়াম। এটা হচ্ছে কোরিওনিক এন্ডোথেলিয়াম আর ইপিথেলিয়াম, এর মাঝখানে এপিথেলিও এন্ডোথেলিয়াল। এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো না পড়লেও হবে। ইপিথেলিও কোরিয়াল, হেমোকোরিয়াল হচ্ছে ব্লাডের সাথে সরাসরি কোরিওনিক টিস্যু, এটা হচ্ছে হেমোকোরিয়াল। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টার ক্লাসিফিকেশন আমরা বিভিন্নভাবে করতে পারি। প্রথমে আসি অ্যাকর্ডিং টু অ্যাটাচমেন্ট অফ দ্য আম্বিলিক্যাল কর্ড। আমরা জানি ফিটাল সারফেস অফ দ্য প্লাসেন্টার সেন্ট্রালের কাছাকাছি আম্বিলিক্যাল কর্ড অ্যাটাচড হয়। এই অ্যাটাচমেন্ট অফ দ্য আম্বিলিক্যাল কর্ডের ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে আমরা প্লাসেন্টাকে ভাগ করতে পারি ব্যাটেলডোর প্লাসেন্টা, ভেলামেন্টাস প্লাসেন্টা। ব্যাটেলডোর প্লাসেন্টা আম্বিলিক্যাল কর্ডটা দেখা যায় মার্জিনের কাছাকাছি, এটা হচ্ছে আমাদের প্লাসেন্টার মার্জিন, আর এটা ফিটাল মেমব্রেন। এই মার্জিনের কাছাকাছি যদি আম্বিলিক্যাল কর্ড অ্যাটাচ থাকে সেটাকে আমরা বলি ব্যাটেলডোর প্লাসেন্টা। আবার যদি প্লাসেন্টার মধ্যে না হয়ে আম্বিলিক্যাল কর্ডটা ফিটাল মেমব্রেনে অ্যাটাচ থাকে সেটাকে আমরা বলি ভেলামেন্টাস প্লাসেন্টা। Filamentous placenta, when the cord fails to reach the placenta, it attached to the fetal membrane close to the periphery the organ. প্লাসেন্টার পেরিফেরিতে ফিটাল মেমব্রেনের মধ্যে যদি অ্যাটাচ থাকে সেটাকে আমরা বলি ভেলামেন্টাস প্লাসেন্টা। অ্যাকর্ডিং টু সাইট অফ ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশন ইউটেরাসের কোন জায়গায় হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে আমরা প্লাসেন্টাকে ভাগ করতে পারি দুইভাবে, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাক্সেসরি প্লাসেন্টা অর সাকসেন্টুরিয়েট প্লাসেন্টা। Placenta previa হচ্ছে when blastocyst in the lower part of uterine cavity overlapping the internal os. Blastocyst যদি lower part of the uterine cavity তে এসে implanted হয় ইন্টারনাল অসের উপরে বা কাছাকাছি, সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া। আর অ্যাক্সেসরি প্লাসেন্টা বা সাকসেন্টুরিয়েট প্লাসেন্টা সামটাইম দেখা যায় আরেকটা অ্যাক্সেসরি লোব অফ প্লাসেন্টা, মেইন প্লাসেন্টা থাকে তার থেকে আরেকটা অ্যাক্সেসরি লোব অফ প্লাসেন্টা যেটা ফিটাল মেমব্রেন দিয়ে কানেক্টেড থাকে কিন্তু ইউটেরাসের অন্য একটা জায়গায় ইমপ্ল্যান্টেড, সেটাকে আমরা বলি সাকসেন্টুরিয়েট প্লাসেন্টা, অ্যাক্সেসরি প্লাসেন্টা। তাহলে ইমপ্ল্যান্টেশনের উপর প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাক্সেসরি প্লাসেন্টা or সাকসেন্টুরিয়েট প্লাসেন্টা। According to degree of adhesion or penetration, প্লাসেন্টা ডেসিডুয়াকে কি পরিমাণ পেনিট্রেট করলো সেটার উপর ডিপেন্ড করে আমরা তিনটা টাইপে ভাগ করতে পারি, প্লাসেন্টা অ্যাক্রিটা, ইনক্রিটা, পারক্রিটা। অ্যাক্রিটা হচ্ছে when it adhered pathologically to the decidua vessalis। আমরা জানি ডেসিডুয়া ভেসালিসের সাধারণত সুপারফিশিয়াল পার্টেই থাকে, ডেসিডুয়া ভেসালিসের একদম ডিপেস্ট পোরশন পর্যন্ত যদি পেনিট্রেট করে সেটাকে বলা হয় প্লাসেন্টা অ্যাক্রিটা। আর যদি এন্ডোমেট্রিয়াম ক্রস করে মায়োমেট্রিয়াম পর্যন্ত প্লাসেন্টাটা পেনিট্রেট করে সেটাকে বলি প্লাসেন্টা ইনক্রিটা। আর যদি সেটা পুরা ইউটেরাইন ওয়ালকে পেনিট্রেট করে সেটা ব্লাডার, বাওয়েল এগুলোতেও যেতে পারে, সেটাকে বলি পারক্রিটা। অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ এডিশন অর পেনিট্রেশনের উপর ডিপেন্ড করে থ্রি টাইপস, অ্যাক্রিটা, ইনক্রিটা, পারক্রিটা। এগুলোর ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট অনেক বেশি। According to the শেপের উপর ভিত্তি করে লোব প্লাসেন্টা এক্সিবিট 2 or more লোব থাকতে পারে। প্লাসেন্টা মেমব্রেনেসি, it is diffuse and thin placenta. Chorionic villi project from the entire blastocyst cavity, the thin membranous like placenta, সেটাকে বলা হয় প্লাসেন্টা মেমব্রেনেসি। Circumvallate placenta, peripheral margin of placenta is surrounded by a sulcus
and is overlapped by a circular fold of decidua. চারিদিকে একটা সার্কেলের মতো সার্কাস থাকে, এর উপরে ডেসিডুয়ার ফোল্ড থাকে, সেটাকে বলা হয় সার্কামভ্যালেট প্লাসেন্টা। According to distribution of umbilical arteries, dispersed placenta আর হচ্ছে magistral placenta. Dispersed হচ্ছে umbilical arteries divide into dichotomous manner. umbilical artery গিয়ে দুইটা হলো, এই দুইটা থেকে আবার দুইটা সাকসেসিভ ব্রাঞ্চ, এরকম ডিকোটোমাস ম্যানারে ব্রাঞ্চিং হতে থাকলো, সেটাকে বলা হয় ডিসপার্স প্লাসেন্টা। আর ম্যাজিস্ট্রাল হচ্ছে দ্য আর্টারিজ মেনটেন অলমোস্ট ইউনিফর্ম ক্যালিবার, সব জায়গায় দেখা যায়, এবং যত আগাচ্ছে ডিসপার্সে তত ক্যালিবার ছোট হচ্ছে। আর ম্যাজিস্ট্রালে ক্যালিবার একই, নাম্বার অফ স্মলার সাইড ব্রাঞ্চ বের হবে। Placental circulation. Placenta essentially provide large area where materials can be exchanged between fetal and maternal circulation across the placental membrane. Fetal and maternal circulation এর মধ্যে এক্সচেঞ্জ হবে, ফিটাল মেমব্রেনকে পায়ার্স করে, এই জন্য প্লাসেন্টা সাধারণত একটা বড় এরিয়া জুড়ে থাকে। Fetal placental circulation. Deoxygenated blood leaves the fetus to the umbilical arteries to the placenta. ফিটালের মধ্যে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো ছিল সেগুলো ফিটাল ব্লাড ভেসেলস, দ্যাট মিন্স আম্বিলিক্যাল আর্টারিজ দিয়ে প্লাসেন্টাতে আসবে। আম্বিলিক্যাল আর্টারিজ আর ব্রাঞ্চ ফ্রিলি ইন দ্য কোরিওনিক প্লেট বিফোর এন্টারিং দ্য ভিলাই, ভিলাইতে ঢোকার আগে অনেকগুলো ব্রাঞ্চ দিবে। ব্লাড ভেসেলস ফর্ম এন এক্সটেন্সিভ আর্টারিও ক্যাপিলারি ভেনাস সিস্টেম উইথ দ্য ভিলাস, ভিলাসের মধ্যে একটা এক্সটেন্সিভ ভেনাস আর্টারিও ক্যাপিলারি ভেনাস সিস্টেম ফর্মেশন হবে। এই যে ফিটাল ব্লাড ভেসেলস আসলো, আর্টারি আসলো, এই ভিলাসের মধ্যে এক্সটেন্সিভ আর্টারিও ক্যাপিলারি ভেনাস নেটওয়ার্ক ফর্মেশন হলো, এটা হচ্ছে আমাদের ভিলাইয়ের ভিতরের অবস্থা। The oxygenated fetal blood pass into thin wall vein that follow the placental arteries. Thin wall vein দিয়ে oxygenated blood গেল, at the site of attachment of umbilical cord, placental arteries converge to form the umbilical vein. কতগুলো গিয়ে একসাথে কনভার্জ হয়ে একটা সিঙ্গেল আম্বিলিক্যাল ভেইন ফর্মেশন করলো, which carry oxygenated blood to the fetus. The rate of blood flow in the fetal circulation is relatively high. অনেক বেশি থাকে, কারণ এই আম্বিলিক্যাল ভেইনের ব্লাড প্রেশার এন্ড ভাস্কুলার রেজিস্ট্যান্স কম। আসি ম্যাটারনাল সার্কুলেশন। ম্যাটারনাল সার্কুলেশনে ইউটেরাসের মধ্যে ছিল স্পাইরাল আর্টারি। স্পাইরাল ব্রাঞ্চেস অফ ইউটেরাইন আর্টারি স্পায়ার্স দ্য বেজাল প্লেট এট নিউমেরাস সাইট and open in the intervillar space. Intervillar space এর মধ্যে ব্লাডগুলা ছেড়ে দিল। About 200 spiral arteries spires the basal plate. There is syncytiotropoblastic invasion into the spinal arteries initially up to the intradecidual junction. Decidual junction পর্যন্ত syncytiotropoblast-এর কাভারিং থাকে 12 weeks of pregnancy পর্যন্ত। Here not only endothelial lining is replaced but also musculoelastic media is destroyed and replaced by the fibrinoid materials. এখানে যে রেজিস্ট্যান্সের জন্য মাস্কুলোএলাস্টিক টিউনিকা মিডিয়া থাকে সেটা ডেস্ট্রয় হয়ে যায়, এখানে ফিব্রিনয়েড ম্যাটেরিয়াল থাকে। এই দেখো ডেসিডুয়াল জাংশনের মধ্যে এখানে এই এন্ডোথেলিয়াল ট্রপোপ্লাস্টিক সেলগুলো এসে ইনভেড করে, টিউনিকা মিডিয়াটাও রিপ্লেসড হয়ে যায়। দেয়ার ইজ সেকেন্ডারি ইনভেশন অফ ট্রপোপ্লাস্ট এক্সটেন্ডিং আপ টু দ্য রেডিয়াল আর্টারিজ পর্যন্ত আসে উইদিন দ্য মায়োমেট্রিয়াম অ্যাবাউট 12 to 16 weeks of pregnancy, এখানে সেকেন্ডারি ইনভেশন হয়। The spiral artery is converted to large bowel uteroplacental circulation. যখন টিউনিকা মিডিয়াটা রিপ্লেসড হয়ে যায় তখন রেজিস্ট্যান্স কমে যায়, তখন ডাইলেট হয়ে যায়, তখন দেখা যায় আর্টারিগুলো ডাইলেট হয়ে যায়, and funneling of these arteries reduce blood pressure before it reaches the intervillar space, thus increase the blood flow. রেজিস্ট্যান্স কমে যায়, কমে যাওয়ার কারণে ব্লাড ফ্লোটা বাড়ে, অনেক ডাইলেট হয়ে যায়। এই ভেসেল যতটুকু ডাইলেটেড ক্যালিবার ছিল এটার ক্যালিবার অনেক বেশি ব্লাড ফ্লো হয়। The venous blood in the intervillar space drained by numerous radicals of uterine veins after piercing the basal plate. Maternal and fetal blood stream flow side by side. Maternal blood থাকে সাইনোসয়েড বা ইন্টারভিলার স্পেসের মধ্যে, ফিটাল ব্লাড ভেসেলস আছে ভেলাসের মধ্যে, সাইড বাই সাইড তারা আছে অপোজিট ডিরেকশনে। This counter current flow increase the surface area of exchange of materials between the mother and fetus. Clinical significant কি? The welfare of embryo and fetus depend on the adequate bathing of chorionic villi by them. যত বেশি এক্সচেঞ্জ হবে তত বেশি তাদের
fetus আর embryo growth ভালো হবে। The reduction of uteroplacental circulation যদি কমে যায় তাহলে কি হইতে পারে, যদি হঠাৎ কোনো কারণে কমে যায় লাইক ফিটাল হাইপোক্সিয়া, ফিটাল ডেথ হতে পারে। আর যদি ধীরে ধীরে কমে বাচ্চাটার গ্রোথ কমে যাবে, যেটাকে আমরা বলি ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হবে। Placental function কি? Exchange of metabolic and gaseous products between maternal and fetal blood. Metabolic and gaseous product exchange function, exchange of gas. কি gas exchange হয়? Oxygen, carbon dioxide, carbon monoxide. These are exchanged by the simple diffusion. Exchange of nutrients and electrolytes such as amino acid, carbohydrates and vitamins. Transmission of maternal antibodies, immunoglobulin G transmitted from mother to fetus, which is important for immunity. Production of hormones like HCG, human chorionic gonadotropin, placental somatomamotropin or placental lactogen, estrogenic hormone like estriol, estradiol, estrogen, relaxin, progesterone. Hormone production, another one important function of placenta. Transfer of drugs from mother to fetus, transfer of infectious agents from mother to fetus. That's all about our placenta. একটু জটিল মনে হতে পারে। placental function, circulation, types of placenta, formation of placenta, প্রতিটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। সো আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।